গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ভালোবাসা। তো আজকে ভাবলাম একটু সকাল সকাল রান্না করব। ওদের বাবা কাজে গেছে, তো বললো যে আমি রাত্রে বাড়ি আসবো, মুড়ি নিয়ে গেছে। তো সারাদিন না খেয়ে শুধু মুড়ি খাবে। তো রাত্রে ভাত করব, এসে ভাত খাবে। তো ভাবলাম যে আমাদের ছেলে মেয়েদের জন্য, দুই ছেলে মেয়েদের জন্য আর আমার জন্য একটু প্রেশার কুকারে ভাত করে নেবো। তো এখন ভাত আমি প্রেশার কুকারে ধুয়ে চাল দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি। তো আলুগুলো খোসাগুলো আমার কাটা হয়নি, কেননা বাবু ঘুম থেকে উঠে গেছে, খোসাগুলো আমাকে ছাড়াতে দেয়নি। তো আমি আধখানা করে প্রেশার কুকারের মধ্যে ভরে দিয়েছি। আলু ভেজেছিলাম সকালে মুড়ি খাবো বলে, তো মুড়ি খেয়েছি, ওদেরকেও খাইয়ে দিয়েছি। আর তো আমার কাজও হয়ে গেছে সকাল সকাল। তো ওরা ঘুমিয়ে গিয়েছিলো বলে আমি ঘরদোর মুছে নিয়েছি, ঝাঁট দিয়ে দিয়েছি, জামা কাপড় সব কিছু মেলা দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে ধূপ ধুনো দেখানো হয়ে গেছে। তো এই জন্যই ভাবলাম যে খুব তাড়াতাড়ি খাবারটা করে ওদেরকেও দুটো খাওয়াতে পারবো, আমিও দুটো খেয়ে নেবো। জলটা গরম হয়ে গেলে আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। ওই যে ছুটকিয়ে ঘুমাচ্ছে, এই যে রাম আমার কোলে বোনকে ডাকতে যাচ্ছে। কি বোনকে ডাকবে তুমি? বোনই ঘুমাচ্ছে। হুম হুম আসলে মা নেই, মায়ের শরীরটা খুব খারাপ, তার জন্য মা ননদের বাড়িতে আছে, ওখানেই ওষুধ খাচ্ছে, ওখানেই রেস্ট নিচ্ছে। তো 1 মাসের মধ্যে ভালো না হলে তো মায়ের একটা অপারেশন আছে, সেটা করতে হবে। তো এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে, কিছু করার নেই, অসুবিধা হলেও করতে হবে, থাকতে হবে। শুধু মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো